সুপ্রভাত বন্ধুরা। দীঘায় অফিসিয়ালি আমাদের আজকে দ্বিতীয় দিন, আর সকাল সকাল দেখো আমরা রেডি হয়ে গেছি। আর আমার সঙ্গে রয়েছে রানী সামনেই রয়েছে, আর তোমাদের দিদি তো রয়েছে। এখন আমরা বেরোবো বলতে ঠিক সাইট সিইং নয়, চন্দনেশ্বর মন্দিরে যাবো। দেখতে থাকো কি হয় রাস্তাতে। ও গুল্লুবাবু সকাল থেকে দুষ্টুমি করছে। গুল্লুবাবুর মেসমশাই গুল্লুবাবুকে সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এখানে মা তো রেডি হয়ে বসে আছে, আর এখানে রেডি হওয়ার পর্ব চলছে এখনো। আর ওখানে মাও রেডি। এখন চলে এসেছি ওড়িশার চন্দনেশ্বর মন্দিরে। ব্যাকগ্রাউন্ডে মন্দির দেখেই তোমরা বুঝতে পারছো। ক্রমশ হয়ে গিয়ে চলেছি মন্দিরের ভেতরের দিকে। আকাশ আজকে দুর্দান্ত, খুব সানি মর্নিং। এই হলো চন্দনেশ্বর মন্দিরের পাশে নীল পুকুর। খুব স্বচ্ছ জলরাশি। এখানে হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে মন্দিরে পুজো দিতে যাওয়ার নিয়ম। মন্দিরের গর্ভগৃহে মহাদেবের পুজো চলছে। সুগন্ধি হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। বিকেলবেলা আবার চলে এলাম সমুদ্রের তীরে। উত্তাল সমুদ্রের ঢেউ একের পর এক আছড়ে পড়ছে তপ্ত বালুরাশির ওপর। আবার স্বপ্নের সাদা ফেনার মতো মিলিয়ে যাচ্ছে অদূরে। চারিদিকে অদ্ভুত এক শংস শব্দের গোঙানি। কেউ যেন কিছু বলতে চাইছে। কখনো মন দিয়ে শুনেছ ওদের কথা? কখনো নীরবে একা কান পেতেছিলে ওদের বুকের ওপর? ওই উদার গাঢ় নীল চাদরে ঢাকা শান্ত খুব অশান্ত জলরাশি ব্যথা শুনতে হঠাৎ সে যদি বুক চিতিয়ে গর্জন করে ডেকে বলে, ভয় কি? একবার ঝাঁপ দিয়েই দেখ না। কিসের এত ভাবনা, কিসের এত ভয়? ভাবছিস যদি তলিয়ে যাস, হারিয়ে যাস গভীরে? বলতো কি আছে তো যে হারাবি? আচ্ছা বেশ, একবার না হয় জলের নিচের পৃথিবীটা দেখ কেমন। রঙিন না ধূসর, কালো স্যাঁতস্যাঁতে না অন্ধকার? কি হয় সেখানে? মুক্তোর খোঁজ মেলে কি না মেলে? বিশ্বাস কর, নইলে ফিরিয়ে দেব তোকে। আছড়ে পড়বি নতুন কোন অজানা অচেনা সবুজ ঘেরা দ্বীপে। দেখ একবার সমুদ্রকে বিশ্বাস করে। আঘাতের পর আঘাত সাঁতরে
এক টুকরো ভেলার খোঁজে কালো জলের জ্যোৎস্না তোকে আপন করে নেয় কিনা, কিন্তু ঝাঁপটা তোকেই দিতে হবে, বাকি কাজ আমার ভাসিয়ে নিয়ে যাওয়ার। সূর্যাস্ত হয়ে গেছে, আকাশে নানান রঙের খেলা, আর মার্কেটের আলোগুলো একে একে জ্বলে উঠছে। দারুণ পরিবেশ। হ্যালো ফ্রেন্ড, দ্বিতীয় দিন আজকের দীঘায়। দিনের আলো তো নিভে এসেছে, বুঝতেই পারছো। পেছনে উত্তাল সমুদ্র, আকাশে মেঘের ঘনঘটা। যত তাড়াতাড়ি অন্ধকার হওয়ার ছিল না, তত তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে, যে কারণে আজকে ভিজিবিলিটি অত্যন্ত কম। আলো জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখানে তো ঘাটে রীতিমতো ভিড়, আর বুঝতেই পারছো সমুদ্রের আওয়াজ নিশ্চয়ই তোমাদের কানে পৌঁছাচ্ছে। আর ক্যামেরা ধরে আছে তোমাদের। ক্যামেরার পেছনে যে ছিল সে চলে এসেছে সামনে, আর যে সামনে ছিল সে চলে গেছে পেছনে। তা বুঝতেই পারছো তোমাদের দিদি তোমাদের সামনে হাজির হয়ে গেছে সুন্দর একটা সমুদ্রের ভিউ নিয়ে। যদিও সন্ধ্যে নেমে গেছে অনেক তাড়াতাড়ি, যেহেতু আজকে আকাশে প্রচন্ড ভিড়। যাই হোক, অত কথা বলবো না, তোমাদের সামনে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করছি, হয়তো হয়ে উঠছে না, তাও তোমাদের সামনে সমুদ্রে একবার তোমাদের দাদাবে ভালো করে দেখাচ্ছে। দেখো কেমন লাগছে, জানি আমার মতো তোমাদেরও খুব ভালো লাগবে। যারা যারা এখনো ঘরে বসে রয়েছে সুযোগ করে চলে এসো তাড়াতাড়ি, দেখো একবার। এখানে ঘাটে প্রচুর লোকের ভিড়। আমরা ক্রমশ সামনে যাওয়ার চেষ্টা করছি। সব থেকে অদ্ভুত হচ্ছে সন্ধে নামার মুহূর্তে আকাশের সঙ্গে সমুদ্রের রং। এদিকে মার্কেটে সমস্ত আলো জ্বলে উঠেছে। বন্ধুরা, ডিনার করতে আজকে আমরা চলে এসেছি, ব্যাকগ্রাউন্ডে তো দেখতেই পাচ্ছ, মিত্র ক্যাফে, নিউ দীঘা। আর আমার সঙ্গে এই দেখো ফুল টিম। একদম চলে এসেছি মিত্র ক্যাফেতে। টেস্ট কেমন হবে জানি না, আমাদের কলকাতার মতোই নাকি কলকাতার থেকে ডিফারেন্স এখন বলতে পারবো না, আগে টেস্ট করে অবভিয়াসলি রিভিউ তোমাদের দেবো। যাই হোক, কানে দুটো দেখো খুলে গেল। যাই হোক, তোমরা চলো কী কী ডিশ খাচ্ছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আস্তে আস্তে ভেতরে যাই। কিসের জন্য চোখ আছে তো তাকাও। চোখ আছে তো তাকাও। কিছু বলছে নাকি দিদি? কিছু বল। বন্ধুরা, আমরা এখন ইনসাইড দ্য রেস্টুরেন্ট। আমাদের আইটেম চলে এসেছে এবং কিছুটা খাওয়াও হয়ে গেছে। আজকের আইটেমে ফিশ কবিরাজি, বাসন্তী পোলাও, আর তার সাথে মাটন কষা। মাটন কষার রঙটা দেখেই বোঝা যাচ্ছে কীরকম এটা হতে পারে। গুড মর্নিং ফ্রেন্ডস, দীঘায় আজকেই আমাদের তোমাদের দিদি ফটোশুটের জন্য রেডি, আর সমুদ্রের কালারের সাথে ম্যাচিং করে ব্লু কালারের ড্রেসটাও পরে এসেছে। আমাদের সঙ্গে আছে প্রায়। এই দেখো রাজাদা
আর সামনে তিনজন হেঁটে চলেছে, মাঝখানে গুল্লুবাবু একবার মুখটা ফিরিয়ে তোমাদের হাই বলে দিল। আর এ পাশে দেখো সমুদ্র। দেখো লাস্ট দিন কীভাবে আমরা এনজয় করি শেষ মুহূর্ত পর্যন্ত। আজকে প্রচণ্ড উত্তাল, সামনেই ভাদ্র মাসের খরা পড়ে। আর কতটা উত্তাল সেটা তো একটু আগেই দেখলে। তোমাদের দিদি কিন্তু ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে গেছে। আসছে এটা বৈশাখ তোমাদের দাদার কানে আবার তোমাদের দিদি সোজা হয়ে আর একটা আসছে, বিশাল আসছে। হঠাৎ ঘুরতে ঘুরতে তোমাদের দিদি দৌড়তে শুরু করেছে। কারণটা কি বলো তো? হঠাৎ বৃষ্টি নেমে গেছে। আর এ পাশে দেখো কি সুন্দর কেয়া বন। কেয়া গাছের ঠেসমূল পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। এতক্ষণ হাঁটাহাঁটি হলো, এবার এনার্জেটিক কিছু না নিলেই না। আর হেলথি এনার্জেটিক বলতে আখের রসটাই মনে হলো আমাদের পক্ষে এখন সুবিধাজনক হবে। কারণ রাত্রিবেলা অনেক কিছু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, এরপর অনেকটা হাঁটা সকালবেলা, তারপরে আখের রস। এর থেকে ভালো মনে হয় না এই মুহূর্তে আর কিছু হতে পারে। বন্ধুরা, তোমাদের গুল্লুবাবু হাত ছাড়া পেয়ে কোন দিকে ছুটছে, এই দেখো কোন দিকে ছুটছে। এবার আমরা যাইনি বলে ভয় পেয়ে আবার পালিয়ে এসছে, কিন্তু ওর টেন্ডেন্সিটা ছিল মিত্রকে ভেতরে ঢোকা সকাল সকাল। হ্যাঁ বন্ধুরা, এই অংশে তোমাদের সাথে আমাদের এই টোটাল ট্রিপের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করলাম। আর এর কয়েক ঘন্টা বাদে, মানে যতক্ষণ তোমরা ভিডিও দেখেছো তার কয়েক ঘন্টা বাদেই আমাদের বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরাটা না হয় তোমাদের সাথে নাই শেয়ার করলাম, কারণ সেই অংশটাতে উল্লেখযোগ্য কিছু ঘটেনি, একমাত্র ট্রেন অস্বাভাবিক লেট করা ছাড়া। তা যাই হোক, খুব ভালোভাবেই আমরা ট্রিপটা কমপ্লিট করেছি। আর তোমরাও বুঝতে পারছো
আশা করি সব কিছু দেখে কতটা আনন্দ আমরা করেছি। আর দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি ব্লগগুলো ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ততক্ষণের জন্য টাটা। This is a flash in the pan, but we can still have fun for